চাচু গো, আমি বাড়িতে গেলি মা কয়া কারে ডাক দেব, কে আমার এই আব্বু কয়া দৌড়াইবে, কে আমারই কোলে নিয়ে দামি দামি খাবার খাওয়াইবে। না চাচু, আমি এই বাড়িতে যাব না, আমি এই বাড়িতে যাব না রে কাকু। আমি দুই হাত উঁচু করে ডাক দিয়ে কইলাম, আল্লাহ ওগো মালিক, আমার তো বাবা নাই, আর এতিম সন্তানের জনম দুঃখিনী মা নাই, সন্তানকে কোলে নিয়ে ডাক দিয়ে কইলাম, আল্লাহ এই পৃথিবীর জমিনে এই সন্তানকে তুমি কত এতিম না তুমি মারাইছো রে আল্লাহ। সন্তান গেলে নাই তো কাকু, আমি বাড়িতে কেমনে যাবো, মা কয়া কারে ডাক দেব, কি আমারে ধরায়া ধরবি। কাকু গো, আমি বাড়িতে যাব না, আমি বাড়িতে যাব না কাকু, বাড়িতে যাব না। আমি জানি না রে কুলিদার টুকরা যুবক ভাইরা মুরব্বী বাবা, আমি জানি না এই ময়দানে কার দানিয়া দূরের মা নাই, কার জানি বাবা নাই। কে গো বন্ধু এতিম, কার মা জানি অন্ধকার কবরে। তাহলে এই কোরআন শোনার দ্বারা যদি জান্নাতি হওয়া যায়, বলেন তো দেখি আপনি আমি জান্নাতে যাবো না জাহান্নামে যাবো? কে কে জান্নাতে যাবেন না? দুই হাত উঠান তো দেখি। যাবেন না? জান্নাতত কে কে যাবেন? দুই হাতটা উঠে আল্লাহর দেখেন। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। হাত নামান। যারা জান্নাতি হবে এরা আল্লাহর কোরআন শুনে আল্লাহর নাম আস্তে নিবে না জোরে নিবে? আস্তে না জোরে? الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। কোরআন ভালো লাগে না? কথা বলেন, ভালো লাগে না? আমার ভাইরা, যে মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই মুসলমানের ঘরটা জান্নাতি ঘর। যে মুসলমানের সন্তান কোরআন তেলাওয়াত করে ওই সন্তান জান্নাতি সন্তান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআন মুসলমান শুনবে না, কাফেররা শুনবে? কথা বলেন, কাফেররা শুনবে? যারা বলেন কাফেররা শুনবে? এই কোরআন শুনবে মুসলমান। যারা জান্নাতি জাহান্নামীরা আল্লাহর কোরআন শুনবে না, পছন্দ করবে না। আজও আমার বাংলার জমিনে একদল মুসলমান আছে, নামধারী মুনাফিক, এরা নামধারী নাম ধরিয়া কোরআনকে ভালোবাসে। বাস্তবে আল্লাহর কোরআনের দিন বাংলাতে কায়েম হোক, এটা তারা চায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, জান্নাতে যাইতে হলে আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছি। এই অলিপুরের বাবারা, এই কুড়িগ্রাম দামশ্রেণীর বাবারা, এই কলিদার টুকরা যুবক, কলিদার টুকরা মা, একটু আওয়াজ করে বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? হয় না? আর একবার বলেন, তিনি কে? আমার আল্লাহ রহমান খলাকুল ইনসান। তিনি আপনাকে আমাকে দয়া কইরা মায়া কইরা সৃষ্টি করছে। আপনি আমি ইনসান, আল্লামাহুল বায়ান। এই তো বাদান কথা বলতেছি, কথা বলার যোগ্যতা দিছে আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আলাম নাজআল লাহু আইনাইন,
ولسانا وشفتين وهديناه النجدين বান্দারে তোমার সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর ঠোঁট সব কিছু দিছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, এত সুন্দর সুরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত কিছু দেওয়ার পর আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া, আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদের মায়ায় পড়িয়া আজ আমি আল্লাহরে বনিয়া বান্দা তুমি মানুষ হইয়া মানুষের দেখানো পথের প্রতীক হইয়া চলতেছ। বান্দা তুমি শুনে নাও, তোমরা যেই মানুষ হইয়া মানুষের দেখানো পথের প্রতীক হইয়া চলতেছ, আরে বান্দা তোমাদের ওই চলার মাঝে ওই যে মানুষের দেখানো পথ তোমরা বেছে নিয়েছ, তোমাদের ওই পথের মধ্যে অনেক পথ আছে, বাঁকা পথ, যেই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর হুকুম মেনে দিয়া মানুষ হইয়া মানব রচিত পথের প্রতীকী হয়ে যায়, এখন বলতে পারেন হুজুর কোন পথটা আল্লাহর পথ, কোন পথটা বাঁকা পথ? এরে মুসলমান, তাফসীরের কিতাব আপনি খুলবে, আল্লামা তকি ওসমানী তাফসীরে তাওহীদুল কোরআনের লেখক আল্লাহর বান্দা তিনি তিনের কিতাবের মধ্যে বর্ণনা করছে বাঁকা পথ ওই পথ যেই বান্দা বান্দি আল্লাহর কোরআন থেকে দূরে আছে, যেই বান্দা বান্দি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে আছে, যেই বান্দা বান্দি আল্লাহর ফরজ বিধানগুলি দেখায়, যেই বান্দা বান্দি নামাজ থেকে দূরে আছে, যেই বান্দা বান্দি রোজা থেকে, হজ থেকে, যাকাত থেকে, যেই মা যেই বোন আপনি পর্দা থেকে দূরে আছে, যেই ভাই যে বাবা মা বাবার সঙ্গে নাফরমানি করে, যারা সুদ খান, ঘুষ খান, জিনা করে, যারা মানুষ হইয়া মানুষকে গুলি চালান, আবার এমন লোক আছে আল্লাহর হুকুম ব্যতীত পীরের হুকুম মাইনা পীরের দরবারে সেজদা দেয়, এদের পথ হইল বাঁকা পথ, জাহান্নামের পথ। কথা বলেন ঠিক না? আমার সমাজে একদল আছে, হাই হাই রে এই মুদ খায়, গাঞ্জা খায়, খায় দেয় কয় আল্লাহর আগাও নাই, মাতাও নাই। কথা কয় না কে? জোরে কয় না কে? আবার এরাই কয় খাইলে গাঞ্জা হয় যে রাজা। কথা কয় না? খাই যে গাঞ্জা হয় যে রাজা, শরীয়তের মোল্লারা কি তা বুঝে? আমি বলি তোদেরকে জুতা দিয়া পিটানো লাগবে। কথা কয় না? আবার আর একদল আছে, হাই হাই রে জীবনে নামাজ পড়ে না, রোজা নাই, হজ নাই, ইসলামী আন্দোলন নাই, মা বাবার খেদমতো নাই। দেখবেন আমার ভাইরা মায়েরে কোনদিন ভাত দেয় না, বাপেরে কোনদিন ভাত দেয় না, কিন্তু পীরের জন্য দেশি মুরগি, কথা কয় না কে, বড় বড় মাছ লইয়া যায় আর ডাক দেখো তোমার নামে দিলাম পানি নজরাই কো বাবা বাবা কান্দা আনে। এই তারা আস্তে কথা কইবেন, ওটা ওই গ্রুপের লোক। কথা বলেন ঠিক কিনা? আবার আর এক দল আছে, খাইলে সিদ্ধি বারে বুদ্ধি। কথা কয় না? খাইলে সিদ্ধি বারে বুদ্ধি, শরীয়তের মোল্লারা কি তা জানে? কথা কয় না? আবার আর এক দল আছে, এলাকায় এলাকায় কিছু মহিলা এজেন্ট ছাড়া দিয়ে থই, দেখবেন এরা ওদেরকে টার্গেট করে, যেই ভাবির যেই বোনের বাচ্চা হয় না, কথা কয় না কেন, ডাক দেখো বোন শোন তোর বাচ্চা হয় না, আমার পীরের দরবারে চল। পীরের দরবারে অনেক কৌশলী লয়ে গেছে, যা পীরের বাড়ি, ফেলাট বাড়ি, বাপ
বাপরে বাপ, এসি সব জায়গায় এসি। হায় হায়, কিছু মহিলা ভাড়া করে আনছে, বাবার ঘর পর্যন্ত যেতে অনেক চেকিং, যে দেখে বাবা একদম কমপ্লিট ড্রেস পইরা বাবা খাটের উপর শুয়ে আছে, আর 4-5 বেড়ি পাউ টিপার। দয়াল আমি কি আর কথা কয় না, দয়াল আমার জাসিন সবই তত মারি দিয়াছি, আমি কি আর আমারিয়াছি। কথা কয় না। একটু পরে যখন যেই মানে ভক্তি করা শেষ, ডাক দেখো বা, ও বা না মা, বাবি বা, এটা বাদ জান যায় না বা, অনেকক্ষণ ধরে ধ্যান ধরে কথা কয় না কে, কই বাবাই লাগিয়ে দিছে, হয়ে গেছে গা। কথা বলেন ঠিক কিনা? আরে যাই পীরের দরবারে নামাজ নাই, রোজা নাই, মহিলার পর্দা নাই, ইসলামের আইন নাই, এদেরকে ল্যাম্পপোস্টে ঝোলায়া জুতা পেটা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? এই পথগুলো বাঁকা পথ, একমাত্র আল্লাহর কোরআনের পথটা হইল সোজা পথ। কথা বলেন ঠিক কিনা? আরে এই কথা একদল তথাজীবী বুদ্ধিজীবী বুঝতে পেরেছে বিদায় তারা নাটক শুরু করেছে, এই বাংলার জমিন থেকে ইসলাম নামক বটগাছটি রুখে ফেলতে চায়। আমরা তাদেরকে বলতে চাই, ছাতার মাথা সব দেখা শেষ, আগামী দিনের বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। কথা কয় না কেন? আমার ভাইরা, আমার বন্ধু, আমার ভাইরা, তোমরা ভারত থেকে শুটার আনবা না ইন্ডিয়ার থেকে আনবা, না তোমরা জাপান থেকে আনবা? তোমরা কি মনে করছে এই রব তোমরা থামাইতে পারবা না? এই দেশে নবীর বীর সেনা যারা আছে, এরা কোনদিন রাজপথ ছেড়ে যাবে না। এরা রাজপথে আল্লাহর জন্য, কোরআনের জন্য নিজের তাজা রক্ত বিলীন করতে রাজি। কথা বলেন ঠিক কিনা? জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই দেখবেন যারা কথা কয় না, মনে করবেন যে ওর মধ্যে ভেজাল আছে। ভাইরে, তুই আওয়ামী লীগ কর রাগ নাই, বিএনপি কর রাগ নাই, কিন্তু কোরআনের পথে এক, তুই বাহিরে যায় যেতে ভোট দিস দে, এখানে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু তুই তো নবী মানুষ, আল্লাহ মানুষ, ইমানের দাবিতেই কইতে হবে। কথা বলেন ঠিক কিনা? জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা, কায়েম করো খেলাফত। আমল করো নামাজ রোজা, আমল করো নামাজ রোজা, কায়েম করো খেলাফত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। নবীজিকে বিশ্ব নবী, শেষ নবী মানবে না যারা, ইমানের দাবিতেই মুসলমান হবে না তারা। কথা কয় না? নবীজিকে বিশ্ব নবী, বিশ্ব নেতা মানবে না যারা, ইমানের দাবিতেই মুসলমান হবে না তারা। জিন্দাবাদ জিন্দাবাদ নবী সেনা, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা, আমল করো নামাজ রোজা, কায়েম করো খেলাফত। আমল করো নামাজ রোজা, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই, এটা কি কোনো রাজনৈতিক বক্তব্য? রাজনৈতিক বক্তব্য? এখন যদি কেউ কয় হুজুর এটা হলো না, কথা কয় না কেন? তাহলে আমগরে করার কিচ্ছুই, কথা বলেন কিচ্ছুই। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, তোমরা
এই বাঁকা পথ ছেড়ে দাও, আমি আল্লাহর কোরআনটা ধরে নাও। আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, বান্দা তুমি শুনে নাও, আমি আল্লাহর কোরআন তুমি ধরো। আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ তোমরা ওই বাঁকা পথ ছেড়ে দিয়া গুনাহ থেকে নিজেকে বাঁচানোর জন্য তোমরা যদি আমি আল্লাহর কোরআন ধরো, তোমাদের পরিচালক আমি আল্লাহ। আর যারা এই কোরআন মানবে না, এদের পরিচালক আমি আল্লাহ নয়, এদের পরিচালক হইতেছে ইবলিস শয়তান। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ দুনিয়ার জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে আমি আল্লাহর কোরআন যারা মানবে এদের পরিচালক আমি আল্লাহ। এদেরকে কোনোদিন এদেরকে কোনোদিন অসম্মানী করব না। আমি আল্লাহ এই কোরআনুল কারীমের বরকতে আমি আল্লাহ এদেরকে দুনিয়াটাও আলোকিত করব, আখিরাতটাও আমি আল্লাহ আলোকিত করব। আজকে কোন মুসলমানের বাচ্চা যে আল্লাহ তোমারে আমারে বড় দয়া কইরা বানাইলো, ওই আল্লাহর হুকুম মানা বাদ দিয়া আজ মুসলমানের বাচ্চা কেমনে তুমি গুনাহ করো, কেমনে তুমি আল্লাহর হুকুম নামাজ ছেড়ে দাও, কেমনে তুমি রোজা ছেড়ে দাও, হজ ছেড়ে দাও, যাকাত ছেড়ে দাও, কেমনে তুমি বেপরদাই চলাফেরা করো। আরে বন্ধু, কেমনে তুমি আল্লাহর এই জমিনে আল্লাহর ইকামতের দ্বীনের বিরুদ্ধে কথা বলো। বাইরে এখনো সময় আছে, আল্লাহর কোরআনটা মেনে নাও। এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আরে এই মণিপুরের বাবা দিরারি, আরে দামশ্রীর যুবক, এরে কলিজার টুকরা মা, এই সমাজের ভিতরে তোমার আমার মা বাবা জিন্দা ছিল না, তোমার আমার দাদা দাদি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন খালা খালু জিন্দা ছিল না, তোমাকে আমাকেও যেতে হবে। কিন্তু আমার নবী বলেন, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, ওই বান্দা বান্দির মিজান ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যেই বান্দা বান্দির হাসর ভালো নয়, যেই বান্দা বান্দির মিজান ভালো নয়, ওই বান্দা বান্দি হইল জাহান্নামী। আরে কলিজার টুকরা যুবক, যেই আল্লাহ তুরে আমারে এত সুন্দর সুন্দর করে বানাইলো, আল্লাহ সুন্দর চোখ দিয়েছে, এই চোখটা দিয়া যুবক তুমি আমি কেমনে গুনাহ করি। এই যে জবান দিয়েছে, জবান দিয়ে কেমনে যুবক তুমি আমি গুনাহ করি। আল্লাহ যে কানটা দিছে, আল্লাহ যে হাতটা দিছে, আল্লাহ যে পাটা দিছে, এগুলো দিয়া কেমনে গুনাহ করি। আমার আল্লাহ যদি ইচ্ছা করতো, তোমার আমার উপরে রাগ হইয়া আল্লাহ তো চক্ষুটা অন্ধ বানায় দিতে পারতো, আল্লাহটা তো জবানটা বন্ধ করিয়া দিতে পারতো, আল্লাহ তোমারে আমারে ঠোসা বানাইতে পারতো, আল্লাহ এই শরীরের ভিতরে বড় বড় ঘা দিত, আল্লাহ এই হাতটা লুলা করতো। কিন্তু না বাদান না, তাফসীরের কিতাব আপনি খুলবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই জায়গার ভিতরে আল্লাহ তাআলা ঈমানদার বান্দা বান্দীদেরকে আমার বলে সম্বোধন করেছে। ডাক দিয়ে কই, ঈমানদার বান্দা বান্দি, আমার ঈমানদার বান্দা বান্দি, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে স্ত্রী সন্তান যারা আছে তোমরা জাহান্নাম থেকে তাদেরকে বাঁচাও। ভাইরে, জাহান্নাম থেকে নিজে বাঁচতে হলে, নিজের পরিবারের মানুষকে বাঁচাইতে হলে আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো পথ হইতে পারে না। কথা বলেন ঠিক না? এই জায়গায় এমনও বাপ আছে, এমনও মা আছে নামাজ পড়ে, কথা কয় নাকি? যদি জিজ্ঞেস করে, বাদাম আপনার পোলার খবর কি, পোলার খবর কি, কয় অলিপুর কলেজ গেটে, কথা কয় না।
সত্য কথাগুলি কি রাগ করবে? কথা কোনো রাগ করবেন? যা আপনার বেটার খবর কি? অলিপুর কলেজ গেলে চাষি আপনি তো খুব পর্দা করেন, বেডির খবর রংপুরে গেছে। কথা কয় না, যারা কয় না আমাদের সমাজে হাই হাই রে, স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না। স্বামী একদিন মসজিদত বয়ান শুনছে যে স্বামী স্ত্রী যে ঘরে নামাজ পড়বো ওই ঘরটা জান্নাতি ঘর। এই স্বামী যে ফজরের সময় ডাক দিতেছে, জান ও ডোনা নামাজ পড়তাম, ডাক দেখ না না বিয়ে হয়েছে। কথা কয় কথা কয় না, কথা কয় না। আবার স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে, স্বামী পড়ে না। এক মহিলা সব আজকাল সব তোর স্বামীরকে যত নামাজ পড়ানোর কথা কবি আল্লাহ তত সব। ডাক দেখ ওই জান ও ডোনা নামাজ পড়তাম না। কথা কয় না, কথা কয় না। আরে ভাই, যে ঘরের ভিতরে স্বামী স্ত্রী নামাজি হবে, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী গুনাহ ছাড়বে, ওই ঘরটা হবে আল্লাহওয়ালা ঘর। আর ওই মা বাবার প্রেম ভালোবাসায় যে সন্তান জন্ম নেবে, ওই সন্তান আহমদ শফি হবে, জোনায়েদ বাবুনগরী হবে, ওই সন্তান আল্লামা সাইদি হবে। কথা কয় না। আর যে ঘরের মধ্যে নামাজ নাই, রোজা নাই, স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা হালাল হারাম নাই, ওই মা বাবার পেট থেকে কোনোদিন নেককার সন্তান জন্ম নিবে? কথা বলেন, নিবে? অথচ আপনি কি মনে করছেন আপনি একাই নামাজ পড়ে জান্নাতে যাবেন? চাচি আপনি কি মনে করছেন আপনি একাই পর্দা করে মানে আপনি জান্নাতে যাবেন? না না চাচি, আপনি নিমেন মানে আপনি নিজে যদি নামাজ পড়া গুনাহ থেকে বাঁচেন, আপনার সন্তানদেরকেও গুনাহ থেকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? যারা বলেন নির্দেশ কার? আপনি যদি আপনার সন্তানদেরকে যদি গুনাহ থেকে না বাঁচাইতে পারেন, আপনার একটি সন্তান আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। কথা কয় না কেন? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কেন আপনি কোরআন মানবেন না? কেন আপনি নবী মানবেন না? বাদান্নে আমার এই জায়গায় অনেক কলিজার টুকরা মুরব্বী আছে, অনেক কলিজার টুকরা ভাইয়া আছে, অনেক শিক্ষিত সমাজ আছে। বন্ধুরে, এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় ইলমুল মাদারিস দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আমাদের একজন মুরব্বী ছিলেন গো বন্ধু, আল্লাহর বান্দার নাম শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। এরে বন্ধু, আল্লাহর বান্দা বাদান্নে আমার একদিন একটা রাস্তা বয়া বয়া হেঁটে হেঁটে যাইতেছিল, হঠাৎ কইরা নজর কইরা দেখে রে বাদান্নে আমার রাস্তার ধারে একটা কবরস্থান। ওই কবরস্থানের ভিতরে হাজার হাজার মানুষ বাদান্নে আমার চিৎকার দিয়া দিয়া কাঁদতেছে। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো তোমাদের কি হয়েছে? তোমরা এই জায়গায় কেন কাঁদতেছো বলো না? একজন ডাক দিয়ে কই, হুজুর এই জায়গার ভিতরে আমার কলিজার টুকরা মা আছে। আর একজন ডাক দিয়ে কই, হুজুর এই জায়গার ভিতরে আমার কলিজার টুকরা আব্বা আছে। আর একজন ডাক দিয়ে কই, হুজুর এই জায়গার ভিতরে আবার কলিজার টুকরা সন্তান আছে। এমন করিয়া ডাক দিয়ে কই, একজন আর একজনের আত্মীয় আছে। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো বুঝলাম বুঝলাম, কিন্তু তোমরা এই জায়গায় কাঁদো কেন? কান্নার কারণটা কি বলো না? ডাক দিয়ে কই, হুজুর এই কবর থেকে কেমন জানি ভয়ঙ্কর আওয়াজ কেমন জানি বেশি বেশি আসতেছে। বাইরে আল্লাহর বান্দা শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ওই কবরের মাঝে দাঁড়াইয়া ডাক দিয়ে কই, তোমরা যে যার মনে কবর থেকে বাইরে হয়ে যাও। এরে বন্ধু, আল্লাহর বান্দা শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ওই কবরের মধ্যে ডাক দিয়ে কই, আল্লাহ আমি জানি না এই কবরের কি হালত গো আল্লাহ, আমি জানি না। ও গো মালিক আল্লাহ গো, আমি দেখতে চাই এই কবরের মধ্যে কিসের হালত আছে। বাইরে শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ওই কবরের ঠিক মিডিল পয়েন্টে দাঁড়ায়া চক্ষুখানা যখন বন্ধ করেছে, করার পর কিছুক্ষণ পরে হয় আল্লাহর বান্দারে বন্ধু, আল্লাহর বান্দা শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ
রাহমাতুল্লাহ আলাইহি চিৎকার দিয়ে কবর থেকে দৌড় দিয়ে বাড়িতে চইলা গেছে। ভাইজান, গ্রামের মানুষগুলো হুজুরের পিছনে পিছনে দৌড়াইতেছে। হুজুর বাড়িতে যাইয়া ঘরের দরজা জানলা সবকিছু লাগায় দিয়েছে। এলাকার মানুষ ডাক দিয়ে কই, হুজুর আপনি ওই কবরের মধ্যে যায় বসলেন, চক্ষু বন্ধ করলেন, আবার চিৎকার দিয়ে কান্না করতে করতে কেন বাড়িতে গেলেন? এক পর্যায়ে হুজুর ঘরের দরজা খুলিয়া ডাক দিয়ে কই, বাবা গো, আমি যখন চক্ষুটা বন্ধ করেছি আমি নজর কইরা দেখি এই কবরের ভিতরে কেমন জানি আযাব আর আযাব হইতেছে, কেমন জানি আযাব। কবরবাসী চিৎকার দিয়ে দিয়ে কাঁদতেছে। সব কবরবাসীর যেই জায়গায় কামড় দেয় ওই জায়গার হাড্ডি মাংস সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। বাইরে এই কথা শুনিয়া সন্তান বাবার জন্য কান্দে, বাবার সন্তানের জন্য কান্দে। আমি জানি না রে, এইরকম মা হারা বাবা হারা সন্তান এই জায়গায় কে আছো জানি না। আমি জানি না রে বন্ধু, আমি জানি না এই জায়গার ভিতরে কোন কলিদার টুকরা মুরব্বীর জানি মা নাই। আমি জানি না রে যুবক, কার জানি কলিদার টুকরা বাবা নাই। হ্যাঁ বাইরে আজকে এই জান্নাতের বাগানে আসার সময় আমি জানি না কোন কলিদার টুকরা বন্ধু, কোন কলিদার টুকরা মুরব্বী, কোন মা আপনি ওই কবরস্থানের দ্বার দিয়ে এসেছেন। কার জানি মা ডেকে দিয়ে কই, বেটা রে কবরে এসা কবর পাইছি। আলেমদের হাতে হাত রাইখা দোয়া করলে আল্লাহ দোয়া খালি হাতে ফেরত দিবে না। সন্ধ্যে বেটা শুন, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে। হেরে বেটা, আজকে কোন দুনিয়া আমি বাবার কথা তোর থেকে মনে হারাইলো? আজকে কোন দুনিয়া আমি মা থেকে তুই দূরে রাখলো? বেটা রে, আজকে তুই আরামের বিছানাটাকে হারাম কেন করলি না? কেন আমি মায়ের জন্য দোয়া করলি না? এরে বেটাই, আমি মা কি করি নাই রে, আমি বাবা কি করি নাই? একদিন এমনও সময় গেছে আমি মা তোরে কুলি লইয়া ওই ফজরের সময় তোরে ঘুমায় রাইখা আমি মা ওযু করা মানে ওযু কইরা নামাজে দাঁড়াইলাম। ইতিমধ্যে তুই চিৎকার দিয়ে জোরে জোরে কান্না শুরু করলি। আমি মা চলতি নামাজ ছেড়ে দিয়ে আইসা তোর কান্না থামাইতে লাগা। সূর্য উঠে গেছে, আমি মা নামাজ আদায় করতে পারি নাই। এমন সময় গেছে রে, তোর বাবা তোর মানে তোর টাকা জোগাড় করার জন্য, তোর মুখে খানা দেওয়ার জন্য বাইরে এই অলিপুরের মাটিতে রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, মানুষের বাড়িতে কামলা দিছে। ওই দিন মা নামাজ পড়ে নাই রে, বাবা নামাজ পড়ে নাই। এমন সময় গেছি তোমার আমার বাজার নেই, আমার ডায়রিয়া, তোমার আমার নিউমোনিয়া, এই তো বাজার নেই আমার অলিপুর স্বাস্থ্য মানে কমপ্লেক্সে তুমি আমি ভর্তি ছিলাম, অথবা বাদাম রংপুর মেডিকেলে ভর্তি ছিলাম। 5 দিন 10 দিন 20 দিন ছিলাম। ওই জায়গায় জনম দক্ষিণী মা নামাজ পড়তে পারে নাই, বাবা ও পারে নাই। উম্মতের আলেম এই জায়গায় আছে, জিজ্ঞাসা করে দেখবেন রে বন্ধু, এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হোক বা জাহান্নামে জ্বলতে হবে। এরা বন্ধু অনেক মুহাদ্দিসিন ইকরাম বলেন এই 80 হুব্বার অর্থ হইল 2,88,000 বছর বাইরে, আর 2,88,000 দে এই একটা দিন একটা রাত কবরের একদিন বাদান্নে আমার দুনিয়ার 1000 দিনের সমান। আজকে ওই মা নামাজ না পইরা কবরে গেছে, ওই বাবা নামাজ না পইরা কবরে গেছে। আজকে তুই আমি সন্তান দুনিয়াতে জিন্দা আছি, আজকে ওই মা বাবার সমস্ত নেক আমল বন্ধ হয়ে গেছে। আজকে তুই আর আমি যে আমল করব ওই আমলটা ওই মা পাবে। ওই মা ডাক দিয়ে কই, বেটারি
আমি মায়ের জন্য দুইটা হাত তুলে দোয়া কর, আল্লাহ আমি মায়ের কবরে আযাব মাফ করবে, আমি বাবার কবরে আযাব মাফ করবে। আরে বন্ধু, ওই জনম দুঃখিনী মায়ের জন্য, বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে কোন কোন নেককার সন্তান দোয়া কইরা বাড়িতে যাবে, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহর দেখা দাও। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ গো, তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ নাফরমান সন্তানগুলি চলে যাবে। ওগো মালিক, যেই সন্তান চইলা যাবে আল্লাহ আমি মুসাফির মনে করব, ওইটা মা বাবার নাফরমান সন্তান, মা বাবারে ভালোবাসে না। আর যারা অন্তরের ভিতরে মায়ের মহাব্বত আছে, বাবার মহাব্বত আছে, এরা এই জায়গা থেকে উঠবে না। জোরে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে দেখেন, দেখিনি কোরআন কত দামি কিতাব। ভাইরে তুমি কি গুনাহ করছো বাজান? এই জায়গার ভিতরে অনেক যুবক আছে, অনেক কলিজার টুকরা মুরব্বী আছে, অনেক চাকরিজীবী শিক্ষিত মানুষ আছে, অনেক মা আছেন গো। এই জায়গায় আপনি আমি যারা আছি, একজন মানুষকে বলবো ভাইয়া আপনি হাতটা উঠান, এই জায়গায় একটা মানুষ দরকার, বলতে পারবেন আমি তাকে 1000 টাকা পুরস্কার দিব। একজন মানুষ হাতটা উঠায় বলবেন হুজুর আমার জিন্দেগির জমিনে গুনাহ নাই, এমন কোন লোক আছে? কথা বলেন আছে? না বাজান না, আমি হুজুরও বলতে পারবো না, আর একজনও বলতে পারবে না, কোন শিক্ষিত টাকাওয়ালা ধনী সেও বলতে পারবে না, গুনাহ ছাড়া কোনো মানুষ নাই রে বন্ধু। আল্লাহ বলেন বান্দা তুমি এত বড় গুনাহ করছো, তোমার গুনার কথা তোমার মা শুনলি, তোমার গুনার কথা তোমার বাবা, তোমার বোন, তোমার ভাই, তোমার স্ত্রী, সন্তান তোমার গুনার কথা শুনলে তোমার মুখে থুতু নিক্ষেপ করবে। এরে বান্দা শোন, তুমি কি গুনাহ করেছো এই গুনার খবর দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ জানি। বান্দারে এখনো সময় আছে, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহর কাছে চাইতে দেরি গো, আমি আল্লাহ তোমারে মাফ করতে দেরি করব না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ, আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ, আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। মুসলমান বন্ধুরে এই ময়দানে দাঁড়িয়ে না রে, কোন ভাই তুমি নামাজ কাজা করছো, কোন বোন তুমি বেপরদায় চলছো, কে গো তুমি রমজান মাসের রোজা রাখো না, কে গো তুমি ধনী তুমি হজ করো না, ও ধনী বাবা তুমি যাকাত দাও না, আরে কলিজার টুকরা যুবক তুমি নেশা করছো, তুমি মদ খাইছো, গাঞ্জা খাইছো, আরে কলিজার টুকরা বাবাজি আপনি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেছেন, এই পথগুলো গুনার পথ, এই পথগুলো জাহান্নামের পথ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আর একবার বলেন ঠিক কিনা? আমার ভাইরা বলেন তো দেখি, এই কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই? যাকাতের কথা আছে না নাই? দিন কায়েমের কথা আছে না নাই? হজের কথা আছে না নাই? পর্দার কথা আছে না নাই? বলেন তো দেখি পিতামাতার খেদমতের কথা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে মানে কি? আল্লাহ আয়াত বলছে অকদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন কথা কার? আর একবার বলেন কথা কার? আল্লাহ। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করবা, দয়া করবা, মায়া করবা, মা বাবা যার প্রতি খুশি আমি আল্লাহর জান্নাতের দরজা খুলে দেব। আর মা বাবা যদি কার প্রতি নারাজ হয়ে যায়, শোন দুনিয়া ওই আখিরাতের জান্নাতটাও বন্ধ হয়ে যাবে, দুনিয়ার এই সমস্ত অর্থ সম্পদের দরজাও বন্ধ হয়ে যাবে, কোনদিন তুই শান্তি পাবে না। নির্দেশ কার? আরেকবার বলেন নির্দেশ কার?
আর আমার নবী কি বলছেন জানেন? এই পৃথিবীর জমিনে পিতামাতাকে যে খুশি করতে পারবে, হাসরের ময়দানে আমি নবীজি খুশি হইয়া তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতাম। আস্তে করে এখন এই কথা শোনার পরে অনেকে উঠবে, মনে করবেন যে উইঠা যাবো গা, ও মা বাবারে ভালোবাসে না, আসলে ও ঠেলার মানে ও ঠেলায় পড়িয়া আছে, দেখবেন ও আস্তে আস্তে নাক মুখ ধরে উঠবে। কথা কয় না কে? জোরা কয় না কে? কিন্তু একটা কথা মনে করে রাখবেন, কোরআন হাতে নিয়ে বলতেছি যে মুসলমানের অন্তরের মধ্যে মায়ের প্রেম ভালোবাসা আছে, এ মা বাবার জন্য দোয়া না করে যাইবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু আফসোস, যেই কাজটা করলে নবী খুশি হয়, আল্লাহ খুশি হয়, ওই কাজটা আপনি আমি করি না। কিন্তু যেই কাজ করলে শয়তান খুশি হয়, এই কাজ আমরা মুসলমান করি। কথা কয় না কে? যেই কাজ করলে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়, এই কাজ করি না। কিন্তু যেই কাজে শয়তান খুশি হয়, ওই কাজ করি। আল্লাহ পাকের হুকুম মা বাবার খেদমত করা। কিন্তু আফসোস, বর্তমান আমার বাংলাদেশের যুবকরা মা বাবার খেদমত করে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে। কথা কয় না কে? ভাইরে, তুই শ্বশুর শাশুড়ির খেদমত কর, ইসলাম বাধা দেয় নাই। কিন্তু ভাইরে, একটা কথা মনে করে রাখিস, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাইকা মুস্কি হাসি, আব্বা কেমন আছেন, আব্বা কেমন আছেন, কথা কয় না। আর বাপ আর মায়ের চেহারার দিকে যখন তাকায়, কথা কয় না কে? ভাইরে, একটা কথা মনে করে রাখবি, যে মা বাবার চেহারার দিকে তাকায় মুস্কি হাসি দিবি, আল্লাহ তোর আমল নামায় কবুল হজের সওয়াব দিবে। আর শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইয়া মুস্কি হাসি দে, আল্লাহ তোর এক জাররা পরিমাণও দিত না। কথা বলেন ঠিক কিনা? কারণ খেদমত করা লাগবে মা, খেদমত করিতে শ্বশুর শাশুড়ি, মানে যেটা করলে আল্লাহ খুশি ওই দিক করিচ্ছে না, যেটা করলে শয়তান খুশি ওই দিক। আব্বা নেন, আব্বা খান, আব্বা খান, কথা কয় না? কথা কয় না? আর বাপ মা ভাত পায় না, বাপ মা দিন আনে দিন খায়, নুন আনে পান্তা ফুরায়, একটা দিন বলেও না আব্বা আপনি কি খেয়েছেন, বাবা আপনি কি খাবেন বলেন, এই কথা বলে না। কিন্তু শ্বশুর শাশুড়ি আসলে কত দামি দামি খাবার। ভাইরে, তুই জানোস নি, মা বাবার অন্তর এমন একটা অন্তর, মা বাবার জবান এমন একটা জবান, তুই যখন মা বাবাকে ওভারটেক করে যখন তুই শ্বশুর শাশুড়িকে ভালোবাসিস, মহাব্বত করিস, তখন মা বাবার এই জবান থেকে উফ শব্দ যখন ব্যবহার হয়, শন শন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। কথা কয় না কেন? আমার মেয়েরা এখন বলবেন হুজুর এত ডেঞ্জার। হ্যাঁ, এই জায়গায় অনেক ব্যক্তি আছেন, আমরা অনেক সময় হুজুর করে কই, হুজুর দোয়া করেন। কথা কয় না কেন? দোয়া চাই না বাবা? যে হুজুর ব্যবসার মধ্যে বরকত লাগবে, দোয়া চাই না? আমরা আলেমরা দোয়া করলে দোয়া কবুল। এই গত শুক্রবারে আমি এক জায়গায় জুমা পড়েছি ভাই, ৬,০০০ টাকা হাদিয়া। কয় হাজার? ৬,০০০। প্রথমে একজন আসলে আসে, হুজুর একটু দোয়া করেন, দেখেন হুজুর চাকরি কর্মতে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে না, দোয়া করেন, সব কিছু ওকে 1% বেদা আসছে, একটু আল্লাহর কাছে একটু কয়া দেন না হুজুর। হ্যাঁ আল্লাহ। আর একজন আসলো, হুজুর হুজুর এই যে নতুন বিল্ডিং করতেছি তো হুজুর, হ্যাঁ দিয়া দিল হাতের মধ্যে। আর একজন আসছে, বাপরে, ওই একলাই ৩,০০০। কয় হাজার? জোরে কোনো কয় হাজার? ৩,০০০। আচ্ছা হুজুর দোয়া করবেন, হুজুর আপনাকে অনেক খুশি হুজুর পাইনি, কয়েক শুক্রবার আসছিল, আজকে আসবেন দেখো, ওই জন্য দোয়া লিবেলাম। তাই নি কবে? হ্যাঁ, কি আছে কদহি? আল্লাহ না মুখ তুলা তাকাছে, হুজুর বিয়ে করছি, শ্বশুর কিছু টাকা দিছে, একটা দোকানপাট করছে হুজুর। ও বাপ রে ভাইরে, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল। আমার ফোনে এখনো পর্যন্ত ৪,০০০-এর বেশি যুবকদের মেসেজ, হুজুর দোয়া করেন, দোয়া করেন। আমি যুবকদেরকে বলি, ভাইরে আমি হুজুর দোয়া করলে দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু এই দোয়াটা তুই তোর মায়ের পাটা ধইরা একবার পায়ে টিপা দিয়া কম, মা ও মা আমার এই মনের আশাটা পূরণ কইরা দে। আমি হুজুর কইয়া গেলাম, ওই মা আল্লাহর কাছে তোর জন্য চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে না। এই জায়গায় অনেক ব্যবসায়িক আছেন, আলেমদের কাছে দোয়া চান, আলেমদের দোয়া কবুল হতেও পারে, না হতে পারে, কথা মানে কেন? কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল, একজন হইল মা আর একজন হইল বাবা। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? ও আমার তো এলিম নাই, আমলও নাই, যোগ্যতাও তো নাই। এই কোরআন মাথায় নিয়ে কইতেছি। আমি আবু রাইহান বইলা গেলাম, যুবক আর্মি হবি, পুলিশ হবি, বিডিআর হবি,
র‍্যাপ হবি, এই অলিপুরের সবচাইতে ধনী মানুষ হবি। আমি ছোট্ট মানুষ, কোরআন মাথায় নিয়ে কয়া গেলাম, আজকে রাত্রিবেলা দেয় ওই মায়ের কাছে দোয়া নিবি, ওই বাবার কাছে দোয়া নিবি। কসম আল্লাহর, ওই মা আর বাবা তোর জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ 100% দোয়া কবুল করবে। কোনদিন আল্লাহ খালি হাতে ফেরত দিবে না। আল্লাহ কেমনে করে বুঝাইলি বুঝবে। আজকে ওই যুবক ওই মারে কষ্ট দেয়, মুরব্বী মারে কষ্ট দেয়। আসমানের নিচে জমিনের উপরে বন্ধু বলো, বান্ধবী বলো, স্ত্রী বলো, সন্তান বলো, সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। আল্লাহ নবীর কাছে দুইজন সাহাবী দোয়া নিতে গেছে। এই পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা, হযরতে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীর কাছে দুইজন সাহাবী আইছে দোয়া নেওয়ার জন্য। কয়জন? জোরে কয় না কয়জন? দুইজন। আল্লাহর নবীর কাছে দোয়া চাইছে। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরে আমি নবী দোয়া করব, কিন্তু আমি নবী দোয়ার আগে তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। ডাক দিয়ে কই, কি প্রশ্ন করবেন বলেন না গো নবী। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরে তোমাদের মা বাবা কি জিন্দা আছে? সুবহানাল্লাহ কয় না। এই ব্যক্তি সাহাবীরা ডাক দিয়ে কই, হুজুর জি আমাদের মা বাবা জিন্দা আছে। আল্লাহর নবীর পুরো শরীর লাল টকটকে বরণ হয়ে গেছে। নবীজির মাথা থেকে পা পর্যন্ত রাগে টকবক টকবক করতেছে। এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরে তোমাদের কপাল কত ভালো, তোমাদের মা বাবা জিন্দা আছে। আমি নবীদের কপাল কত খারাপ, এই দুনিয়ার জমিনে আমার মাও নাই বাপও নাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী তোমাদের কপাল কত ভালো, তোমাদের দুনিয়ার জমিনে মা বাবা জিন্দা আছে, কিন্তু আমার কপাল কত খারাপ। এই দুনিয়ার জমিনে আমি নবীদের বাবা নাই, আমি নবীদের বাবা নাই। আমি জানি না রে বন্ধু, এই জায়গায় কোন কলিদার টুকরার জানি বাবা নাই। তোমার যেমন বাবা নাই, আমার নবীরও কিন্তু বাবা নাই। তোমার যেমন মা নাই, আমার নবীরও কিন্তু মা নাই। তোমার যেমন মাও নাই, বাবাও নাই। তুমি আমি যেমন এতিম, আমার নবীরও কিন্তু মাও নাই, বাবাও নাই। আমার নবীও কিন্তু এতিম। এতিম নবী ডাক দিয়ে কই, সাহাবীরে সঙ্গে সাহাবী শোন, আমি নবী দোয়া করলে আমি নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল কইরা নিবে। কিন্তু রে সাহাবী, আমি নবীর দোয়ার আগে ওই জনম দুঃখিনী মার বাবার কাছে দোয়া নে, কারণ ওই মা আর বাবার দোয়া 100% আল্লাহর দরবারে কবুল হবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, আজকে কোন যুবক তুই ওই মারে কষ্ট দিস, কোন মুরব্বী আপনি ওই মায়েরে কষ্ট দাও, কোন বোন তুমি ওই মা বাবারে কষ্ট দাও। মা বাবা যদি তোমার আমার কথা কারণে যদি মা বাবা কষ্ট পায়, আল্লাহর আরশ থরথর কইরা কাঁপে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে একদিন
রাস্তা বইয়া হেঁটে 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 যাইতেছিলেন। হঠাৎ করে নবীদের কানে আওয়াজ আসলো, কোথা থেকে যেন আওয়াজ বেশি বেশি আসতেছে, আমারে বাঁচাও, আমি আর এই আযাব সহ্য করতে পারি না। আরে কুড়িগ্রামের যুবক, মোবাইল থাকলে রেকর্ড করে নে রে ভাই। নবীদের কথা কোনোদিন মিথ্যা হয় না, নবীদের হাদিস কোনোদিন মিথ্যা হয় না রে বন্ধু। সন্দেশ আল্লাহর নবী জায়গায় ব্রেক করে গেলেন, আল্লাহর নবী ডানে তাকায়, আল্লাহর নবী বামা তাকায়, আল্লাহর নবী সামনে তাকায়, পিছনে তাকায়। ভাই রে, কোথায় থেকে কোনো আওয়াজ পাওয়া যাইতেছে না রে বন্ধু। আল্লাহর নবী বাদাম রে আমার মাথাটি নিচের দিকে যখন করছে, বাম পা থেকে বাম দিকে একটা মানে এক হাত থেকে 1.5 হাত দূরে জমিনের মাটি কেমন জানি থরথর থরথর কইরা কাঁপতেছে। ওই মাটির ভিতর থেকে কি যেন ডাক দিয়ে কই বাঁচাও বাঁচাও, আমি এই কবরের আযাব সহ্য করতে পারতেছি না। ভাইরে, আমার নবীর দিলটা তো আল্লাহ নরম কইরা বানাইছে। ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতালাহু, নবীর দিলটা তো আল্লাহ নরম কইরা বানাইছে। আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, উম্মতের জন্য, तमाम সৃষ্টির মাখলুকের জন্য আমার নবীজিকে আল্লাহ তাআলা রহমত কইরা বানাইছে। রে বন্ধু, আল্লাহর নবী কবরের আযাবের কথা শুনিয়া আল্লাহর নবী আল্লাহর কাছে 2 হাত তুলছে, ডাক দিয়ে কই আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কই আল্লাহ, এই কবরবাসীর কবরের আযাব তুমি মাফ করে দাও। এ বন্ধু, ইতিমধ্যে জিবরাইল আমিন চট কইরা নবীর সামনে হাজির হয়ে গেল। ডাক দিয়ে বলতেছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি আল্লাহর দরবারে হাতটা তুলছে, এই হাতটা আপনি নবী এখনই নামায়া নেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল কেন হাত নামাবো? জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, আপনি নবী যখনই দোয়া করছেন আল্লাহ কবুল করছে, আবার যখনই দোয়া করবেন আল্লাহ কবুল করবে। কিন্তু নবী গো, আপনি যেই বান্দার জন্য, যেই উম্মতের জন্য আমার আল্লাহর কাছে হাত তুলছেন নবীজি, এই উম্মতের দোয়া আমার আল্লাহ কবুল করবে না। আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল রে, কেন কবুল করবে না? জলদি কইরা বলো না। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, হুজুর, আপনার এই গুনাহগার উম্মত দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় ওই জনম দুঃখিনী মা বাবার সঙ্গে খারাপ আচরণ করছে। নবী গো, এই সন্তানের দুনিয়ার জমিনে বাবা নাই, মা জননী দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করিয়া এই সন্তানকে মানুষ বানাইছে। ও নবী গো, এই সন্তান বড় হওয়ার পর মায়ের সঙ্গে কোনোদিন ভালো আচরণ করে নাই, খারাপ আচরণ করে নাই। বৃদ্ধ মা কার কাছে বিচার দিবে? কে তার সন্তানের বিচার করবে? বৃদ্ধ মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদছে, গো নবীজি, আমার আল্লাহ এর কবরটা জাহান্নামের আগুন বানাইছে। মুসলমান বন্ধুরে, তিরমিজি হাদিসের কিতাব খুললে পাওয়া যায়, মা বাবা যদি সন্তানের জন্য সন্তানকে বদদোয়া কইরা চোখের পানি ফেলে, ওইটা এমন একটা ঔষধ, মা বাবার চোখের পানি নয় রে, ওইটা পেট্রোল, কেরোসিন, ডিজেলের চাইতেও দামি। এক জায়গায় ছোট্ট একটা আগুন লেগে আছে, ওই জায়গায় যদি পেট্রোল, কেরোসিন, অকটেল, ডিজেল ফুয়েল যদি ঢালা হয়, ওই জায়গায় কিন্তু আগুন কমে না, আগুন দাও দাও করে বেড়ে যায়। মা বাবা যদি সন্তানের উপর রাগ
করি একটা ফোঁটা চোখের পানি ফেলে। সন্ধ্যে কলিদার টুকরা যুবক, সন্ধ্যে বল, সন্ধ্যে বাবা, সন্ধ্যে বা, ওই চোখের পানি তুই চোখের পানি মনে করছ না, ওইটা তোর জন্য দুনিয়াও জাহান্নাম, আখিরাতটাও জাহান্নাম হয়ে যাবে। আর মানুষের সন্তানের ভালো চাকাদের জন্য আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে, আহারি ওই মা বাবা আল্লাহর কাছে চাইতে দেরি গো, ওই চোখের পানির দ্বারা তোর ভয়াবহ জাহান্নামের আগুন পর্যন্ত নিভে দিবে। ওই মা বাবার দোয়া কবুল। আরে কলিজার টুকরা অলিপুরের যুবক, আজকে তুই কোন মাইরে কষ্ট দিস রে যুবক, আজকে তুই কোন বাবারে কষ্ট দিস? এই দুনিয়ার জমিনে মাদার নাই রে যুবক, বাবাদার নাই রে, তার মতন এতিম, তার মতন অসহায় কেউ নাই রে ভাইয়া। এই পৃথিবীর জমিনে মাজার জিন্দা আছে রে, বাবজার জিন্দা আছে, তার মতন ধনী, তার মতন সুখী আর কেউ নাই। হেরে বন্ধু, আমি আবু রাইহানের একটা কথা শুনি না ওরে ভাইয়া। বছরে দুইটা ঈদের দিন, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। আমি আবু রাইহান এতিমের মতন ঈদগাহ ময়দানে নামাজ শেষ করার পর আমি আবু রাইহান এতিমের মতন নজর কইরা বইসা থাকি, আর নজর কইরা দেখি কত সন্তানের বাবা আছে, কত সন্তানকে আব্বা কইরা ডাক দেয়। সন্তান বাবারে যখন আব্বা কইরা ডাক দেয়, বাবা সন্তানের জন্য হাত এমন কইরা বাড়ায়া দেয়, সন্তান বাবার বুকের সঙ্গে বুকটা মিলায়া দেয়। আমি আবু রাইহান আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, আবার যদি বাবা থাকতো আমারে তো এমনি করিয়া বুকে জড়ায় নিত রে আল্লাহ। মাবুদ আমি এতিম, এই জন্য এই দুনিয়ার জমিনে আমার বাপ নামক বট গাছ নাই। নামাজ শেষ করার পরে ঈদগাহ ময়দান থেকে বাদান বাড়ির দিকে রওনা নিব। হঠাৎ করে এই ঈদগাহ ময়দানে নজর কইরা দেখি ঠিক মিডিল পয়েন্টে একটা ছোট্ট বাচ্চা মাথাটি নিচের দিকে হালায়া বইসা আছে। আমি পকেট থেকে বাদান 100 টাকার একটা নোট বাহির করিয়া ওই সন্তানকে হাতের মধ্যে দিলাম, ডাক দিয়ে কই, বাবা গো, আমার পক্ষ থেকে ঈদের দিনে এইটা তোমার উপহার। সন্তান টাকাটি নেই না, আমি বারবার বলতেছি, বাবা চলো চলো টাকা নিয়ে আমার সঙ্গে বাড়িতে চলো, এরপরও কোনো কথা বলে না। আমি ওই জায়গায় বসলাম, আমি হঠাৎ কইরা ওই সন্তান কান্না করতেছে, ওর কান্নার আওয়াজ কানে আসতেছে। আমি ডাক দিয়ে কইলাম, বাবা রে, কেউ কি তোরে কিছু কইছে নাকি রে বাবা? কেউ কি তোরে মারছে নাকি বাবা? তোর বাপ মাকে তোর উপরে রাগ হইছে নাকি বাবা? চ চ চ, এই তো আমার পক্ষ থেকে আরো 100 টাকা হাদিয়া, 200 টাকা তুলে দিলাম, তুই আমার সঙ্গে বাড়িতে য। ডাক দিয়ে কই, কাকু আমি বাড়িতে যাব না কাকু, আমি যাব না। আমি ডাকতে কইলাম, কেন কি হইছে, তুই কেন বাড়িতে যাবি না? ডাক দিয়ে কই, চাচু গো, প্রতি বছর ঈদের দিন আমার ভাই আবার সকালবেলা ঘুম থেকে উঠিয়া আমারই সুন্দর করিয়া সাবান দিয়া আমারে গোসল করায়া দেয়। কাকু গোসল করানোর পরে আমার মা আমার জন্য নতুন নতুন জামা কাপড় আনিয়া আমারে পরায়া দেয়। ও চাচু, চাচু গো, আমার মা যখন আমারে ঈদগাহ মাঠের রাস্তায় যখন ছেড়ে দেয়, চাচু গো, আমার মা আমার কপালে একটা চুম্মা দেয়, আমার পকেটে কিছু টাকা দেয়। চাচু গো, আজকে ঈদের দিন, আজকে সকালবেলা কেউ আমারে গোসল দেয় না, আজকে সকালবেলা কেউ আমারে সাবান দিয়া গোসল দিয়া দেয় না। আজকে সকালবেলা কেউ আমার জন্য নতুন জামা কাপড় কিনে নেই গো চাচ্ছু।
আমারে আদর করিয়া কপালে চুমু দিয়া ঈদগাহ ময়দানে পাঠাইলে। চাচু গো, ঈদগাহ ময়দানে আসার পর ওই জনম দুঃখিনী মায়ের কথা আমার বারবার মনে পড়তেছে। আমি যখন বাড়িতে যাব, মা কয়ে যখন ডাক দিব, আমার মা আমার আব্বা কইরা ধরাইয়া ধরব। আমার মা আমার কপালের মধ্যে চুম্মা দিব। চাচু গো, আমি বাড়িতে গেলি মা কয়া কারে ডাক দেব, কে আমার আব্বু কয়া ধরাইবে, কে আমারে কোলে নিয়া দামি দামি খাবার খাওয়াইবে। না চাচ্চু, আমি এই বাড়িতে যাব না, আমি এই বাড়িতে যাব না রে কাকু। আমি দুই হাত উঁচু করে ডাক দিয়ে কইলাম, আল্লাহ ওগো মালিক, আমার তো বাবা নাই, আর এতিম সন্তানের জনম দুঃখিনী মা নাই। সন্তানকে কোলে নিয়ে ডাক দিয়ে কইলাম, আল্লাহ এই পৃথিবীর জমিনে এই সন্তানকে তুমি কত এতিম না তুমি বানাইছো রে আল্লাহ। সন্তান গেলে নাই তো কাকু, আমি বাড়িতে কেমনে যাব, মা কয়া কারে ডাক দেব, কি আমারে ধরাইয়া ধরবি। কাকু গো, আমি বাড়িতে যাব না, আমি বাড়িতে যাব না কাকু, বাড়িতে যাব না। আমি জানি না রে কুলিদার টুকরা যুবক ভাইরা মুরব্বী বাবা, আমি জানি না এই ময়দানে কার জানি আদরের মা নাই, কার জানি বাবা নাই। কে গো বন্ধু এতিম, কার মা জানি অন্ধকার কবরে, কার বাপ জানি ওই কবরে জাহান্নামে দলে, কার মা জানি ওই কবরে জাহান্নামে দলে, কার জানি আদরের সন্তান ওই কবরের মধ্যে জাহান্নামে দলে, কার জানি প্রাণের স্বামী, কার জানি প্রাণের স্ত্রী ওই কবরে জাহান্নামে দলে। ওই মায়ের জন্য বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে কোন কোন আল্লাহর গোলাম কোরআনের ময়দানে দোয়া করবা, আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে হাতটা উঁচু করে দাও, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ গো, তোমার কোরআনকে সাক্ষী রেখে তোমার বান্দাগুলো হাত তুলছে আল্লাহ, এরা মায়ের জন্য দোয়া না কইরা যাবে না রে বন্ধু। এরা বন্ধু একটা কথা মনে করবে, ইচ্ছা করে কানতে পারবি না রে। তুই কোটি টাকার মানুষ হইতে পারো, তুই শিল্পপতি হইতে পারোস, ডাক্তার হইতে পারোস, তুই এমপি মন্ত্রী হইতে পারোস, যুবক রে তুই ইচ্ছা করে কাঁদতে পারবি না। যার অন্তরের ভিতরে মায়ের প্রেম ভালোবাসা আছে, বাবার প্রেম ভালোবাসা আছে, এরাই মা বাবার জন্য কাঁদবে, নাফরমান সন্তানগুলো কাঁদতে পারবে না। বাইরে ওই মায়ের জন্য বাবার জন্য আমি মুসাফির দোয়া করব, কিন্তু দোয়ার আগে বলতে চাই এই কোরআন জান্নাতের কিতাব নাকি জাহান্নামের কিতাব? আরেকবার বলেন, জান্নাতের কিতাব না জাহান্নামের কিতাব? এই কোরআন মেনে জান্নাতি হবেন এতে কোনো সন্দেহ আছে? যারা বলেন আছে, না বাদান না, এই কোরআন মেনে জান্নাতি হবেন এতে কোনো সন্দেহ নাই।